ইতিহাস সাক্ষী আছে, যেই দুবার বরুণ চক্রবর্তী 5 উইকেট হল নিয়েছে সেই ম্যাচেই ইন্ডিয়া হেরেছে। এর আগে সাউথ আফ্রিকায় 5 উইকেট হল নিয়েছিল বরুণ চক্রবর্তী, সেখানে ম্যাচ হেরেছিল, আর একটাই ম্যাচ হেরেছিল। আর আজকে ইন্ডিয়াতে অর্থাৎ ভারতে ইংল্যান্ডের বিরুদ্ধে 5 উইকেট হল নিয়ে হারলো ইন্ডিয়া। এটা কোইন্সিডেন্স হতে পারে, বাট আমরা কি ইন্ডিয়া কি কোনোভাবে মিস করছে বরুণ চক্রবর্তীকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, সেটা কিন্তু আমরা মাথায় রাখতে হবে। বরুণ এখন নিজের জীবনের সেরা ফর্মে আছে। লাস্ট 10 ম্যাচে 28টা উইকেট এরকমই সামথিং, বা 29টা উইকেট, আই এম নট শিওর, বাট বরুণ নিজের টপ ফর্মে আছে। আর দুবাইয়ের পিচে অর্থাৎ যেখানে খেলবে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি, সেখানে কিন্তু ইতিমধ্যেই ICS 20 হচ্ছে, ইন্টারন্যাশনাল T20 লিগ। তো পিচ কিন্তু ইউজ পিচ থাকবে, তো স্পিনিং ফ্রেন্ডলি পিচ থাকবে। আর আমরা সেখানে বরুণ চক্রবর্তী এখন ইতিমধ্যে T20 মানে লাস্ট 10টা ম্যাচের ভিত্তিতে T20-র সেরা বোলার বা স্পিনার আমরা নিচ্ছি না। আমাদের কাছে কুলদীপ যাদব যদিও আছে, কিন্তু কুলদীপ যাদবের সাথে একটা স্পিনার বরুণ চক্রবর্তীর মতো অ্যাটলিস্ট স্কোয়াডে থাকা মনে উচিত ছিল, স্কোয়াডে রাখা অ্যাটলিস্ট উচিত ছিল। যদি আমরা দেখি 2021 সালে T20-তে যখন আমরা দুবাইতে খেলতে গেছিলাম, অর্থাৎ যেই সময় আমরা গ্রুপ স্টেজ থেকেই বেরিয়ে গেছিলাম T20 বিশ্বকাপে, সেখানে কিন্তু বরুণ চক্রবর্তী নিজের সেরা পারফরমেন্স দিয়েছিল, অনেক ভালো পারফরমেন্স দিয়েছিল। তো সেটা একটা আলাদা তর্কের ব্যাপার, আলাদা ডিবেট, যে বরুণ চক্রবর্তীকে কি অ্যাটলিস্ট স্কোয়াডে রাখা উচিত ছিল কিনা। বরুণ চক্রবর্তী নিজের বলেই তা প্রমাণ দিয়ে দিচ্ছে, কিন্তু আজকে যেটা হলো সেটা কিন্তু কেউ আশা করছিল না, কারণ বোলিং ইন্ডিয়া যথেষ্ট ভালো করছিল। 5 ম্যাচের T20 সিরিজে 2-0 ব্যবধানে এগিয়ে থেকে রাজকোটে আমাদের সূর্যকুমার যাদব অধিনায়ক খেলতে নেমেছিল, জিতলেই হাতের মুঠোয় চলে আসতো এই সিরিজ। কিন্তু ভারতীয় ব্যাটিংয়ের ব্যর্থতায় লড়াইয়ে ফিরল জস বাটলাররা। ইংল্যান্ডের 9 উইকেটে 171 রানের জবাবে ভারতের ইনিংস 9 উইকেটে 145 রানেই থেমে গেল। 26 রানে হারল ভারত। সিরিজ এখন 2-1। আন্তর্জাতিক ম্যাচে খুব একটা সুখকর প্রত্যাবর্তন হল না মোহাম্মদ শামি। স্পিনের সামনে আবার যেরকম অসহায় লাগে ব্রিটিশ ব্যাটসম্যানদের, ঠিক সেরকমইও মনে হলো আজকের ম্যাচে। জেমি স্মিথ 6, বাটলার 24, জেমি ওভারটন 0, ব্র্যান্ডন কার্স মাত্র 3 রানে, জোফরা আর্চার 0 রানে পরপর আউট করে ম্যাচের প্রথমার্ধেই ভারতকে ড্রাইভিং সিটে বসিয়ে দিয়েছিল বরুণ চক্রবর্তী। রাজকোটের 22 গজের পিচে ইংরেজদের স্পিন বলে খেলার ক্ষেত্র যে কতটা দুর্বল সেটা আরেকবার প্রমাণ করিয়ে দিল বরুণ। তবু ইংল্যান্ড যে লড়াই মতো রান করলো, মূল কৃতিত্ব যায় বেন ডাকেট, যিনি 28 বলে 51 করেছে। আর চাপের মুখে লিভিংস্টনের ব্যাট হাতে 24 বলে 43 রানের ইনিংস ইংল্যান্ডকে 171 রানে পৌঁছে দিয়েছিল। জয়ের জন্য লক্ষ্য ছিল 172 রান। ব্যাট করতে নামে সঞ্জু স্যামসন, যদিও এই ম্যাচে তিনি আবার ব্যর্থ হয়, মাত্র 3 রানেই ফিরে যেতে হয় সঞ্জু স্যামসনকে। জোফরা আর্চারের বলে ব্যাকফুটে গিয়ে পুল মারা হয়তো এতটা ইজি হবে না, তাই কভারের কাছে আবার ক্যাচ দিয়ে ফেরেন সঞ্জু স্যামসন। এরপরে 14 বলে 24 করে আউট হয় অভিষেক শর্মা। দারুণ টাচে লাগলেও আবার সেই ব্র্যান্ডন কার্সের কাছেই আউট হয়, আর জোফরা আর্চারের স্ট্যান্ডিং কাছে ফিরে যেতে হয় আমাদের অভিষেক শর্মাকে। পিচের অসমান বাউন্সে সমস্যায় পড়ল ভারতীয়দের ব্যাটার, বিশেষ করে আদিল রশিদের বল বুঝতেই পারছিল না তিলক বর্মা, ওয়াশিংটন সুন্দররা। মন্থর ব্যাটিং করে ভারতের কাজ আরও কঠিন করে দেয় ওয়াশিংটন সুন্দর। 15 বলে মাত্র 6 রান করে। 22 গজে অযথা বানহাতি ডানহাতি ব্যাটার রাখার পরিকল্পনা হয়তো জিজিকে একটু বিপদে ফেলে দিয়েছে। শেষ দিকে হার্দিক পান্ডিয়া এবং অক্ষর চেষ্টা করলেও ম্যাচের ফল অনুকূলে আনতে পারলেন না তারা। হার্দিক পান্ডিয়া 35 বলে 40 এবং অক্ষর প্যাটেল 16 বলে 15 করে আউট হয়ে যায়। হার্দিক পান্ডিয়া আউট হওয়ার সাথে সাথেই ভারতের জয়ের আশাও শেষ। স্বামীর প্রত্যাবর্তন ম্যাচে ব্যাট হাতে 7 রান করলেন, আবার ব্যর্থ হলো ধ্রুব জুরেল। ভারত শেষ পর্যন্ত ম্যাচ হেরেই গেল। ইংল্যান্ডের হয়ে সবচেয়ে ভালো বল করেছে আদিল রশিদ, মাত্র 15 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন তিনি। তবে ইংরেজের সফলতম বোলার হচ্ছেন জেমি ওভারটন, যিনি 24 রানে 3 উইকেট এবং 2টি করে উইকেট নিয়েছে আর্চার এবং ব্র্যান্ডন কার্স। এবার দেখার ভারত মুম্বাইতে কি করবে।